আজকের রেসিপি ওলকপির দম। রুটি, লুচি এগুলোর সঙ্গে তো খাওয়াই যায়, থেকে বেশি ভালো লাগে খেতে ভাতের সঙ্গে। গরম গরম ভাত আর ওলকপির যে কোনো রেসিপি। অনেকে এই ওলকপিকে শালগমও বলে থাকে। ওলকপি আর আলু কেটে নিয়েছি। ওলকপি আলুর যেরকম খোসা ছাড়ায় সেরকম ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে মাঝারি সাইজের 4টে আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা ওলকপি আর আলু ভেজে নেব। ভালো করে নেড়ে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ওলকপি আলু ভেজে নেব। ওলকপি আলু ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে তুলে নেব। ভেজে তুলে নেওয়ার পর যেটুকুনি তেল আছে তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ আর এলাচ আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো পাকা লঙ্কা বাটা, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ, একটা গোটা বড় সাইজের টমেটো কুচি। সব কিছু মশলা আর টমেটো, আদা আর জিরের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত সময় নিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন কষাতে কষাতে টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে। এবার ভেজে রাখা ওলকপি আর আলু দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ওলকপি আর আলু কষিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তরকারি কষাতে কষাতে দিয়ে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি। মটরশুঁটি ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলু ওলকপি ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম জল। ভালো করে নেড়ে দেব। খুব বেশি জল দেবো না, আপনারা যদি ঝোল করতে চান অবশ্যই বেশি করে জল দেবেন। আমি একদম মাখা মাখা করব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকা তুলে নেব, নেড়ে দেব, দেখে নেব আলু ওলকপি সিদ্ধ হয়েছে কি। আলু সিদ্ধ হয়ে গেছে, ওলকপিও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। ধনে পাতা দিয়ে আবার একটু নেড়ে দেব। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আবার একটু নেড়ে দিচ্ছি। মাখা মাখা ওলকপির দম রেডি হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে নামিয়ে নেব। ঢেলে নিচ্ছি অন্য একটা পাত্রে। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।